ভাই আমি কুয়েত থেকে রোমানিয়া যেতে চাই, আমি কুয়েত থেকে ইতালি যেতে চাই, আমি কুয়েত থেকে পর্তুগাল যেতে চাই, আমি কুয়েত থেকে স্পেনে যেতে চাই, আমি কুয়েত থেকে কানাডা যেতে চাই, আমি কুয়েত থেকে লন্ডনে যেতে চাই। এই জানার আগ্রহ রেকর্ড সংখ্যক বাংলাদেশির। কাদের মধ্যে এই আগ্রহটা বেশি? যারা অনেক স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে কুয়েতে এসেছিলেন অথচ ব্যর্থ হয়েছেন দালাল চক্রের মিথ্যে প্রচারণায়। মিথ্যে স্বপ্ন দেখার পর 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা বিনিয়োগ করে কুয়েতে এসে দেখতে পান কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর যেই ব্যক্তি 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তিনি সাথে যুক্ত করে ভাবছেন 5 থেকে 7 লক্ষ টাকা যদি আরো যুক্ত করতে পারি তাহলে তো আমি রোমানিয়া যেতে পারি, আমি ইতালি যেতে পারি, আমি কানাডা যেতে পারি, আমি আমেরিকা যেতে পারি, আমি যুক্তরাজ্য যেতে পারি। সেনজেনভুক্ত একটি দেশে প্রবেশ করতে পারলে আমি আমার স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে বাকি দেশগুলোতেও প্রবেশ করতে পারি। হ্যাঁ, আপনি এই ভিডিওটিতে প্রবেশ করেছেন, আপনি ঠিক জায়গায় নক দিয়েছেন। কুয়েত থেকে ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার যে রেশিও সেটা 1%ও আপনি খুঁজে পাবেন না অন্তত বাংলাদেশিদের বেলায়। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এত এত ভিডিও, এত এত বিজ্ঞপ্তি, এত এত ঘোষণা, সেগুলি কোথা থেকে আসছে? এই বিজ্ঞপ্তি, এই ঘোষণা সব ফেক তথ্য, ইনফরমেশন। যারা অরিজিনালি ইউরোপে যাচ্ছেন হয়তো তিনি গেছেন বাংলাদেশ থেকে, হয়তো তিনি গেছেন ইন্ডিয়া থেকে, হয়তো তিনি গেছেন নেপাল থেকে, ভিন্ন ভিন্ন প্রক্রিয়া। আর সেগুলোকে বাংলাদেশ কুয়েত নামে প্রচার করা হচ্ছে। আবার কিছু ব্যক্তি বাংলাদেশ থেকে ইতালিতে গেছেন, বাংলাদেশ থেকে রোমানিয়াতে গেছেন, বাংলাদেশ থেকে ইতালি গেছেন, বাংলাদেশ থেকে গ্রিসে গেছেন। তিনি আগে কুয়েতে ছিলেন, তিনি কুয়েতের গ্রুপের সাথে যুক্ত রয়েছেন, কুয়েতের ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছেন, তার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, তার একটি টিকটক আইডি রয়েছে, তার একটি টেলিগ্রাম রয়েছে, তার একটি থ্রেড রয়েছে, আরও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থাকতে পারে। যেমনটি থাকতে পারে সে বাংলাদেশে থাকলেও, যেহেতু বর্তমানে স্মার্ট যুগের দিন, আমরা চাইলেই অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এখন এই ব্যক্তি ব্যর্থ হয়ে যখন তিনি বাংলাদেশে গেছেন, আবার বাংলাদেশ থেকে ইউরোপে গেছেন, তিনি এটি প্রচার করছেন যে আমি কুয়েত থেকে এসেছি, আমি কুয়েত সিটিতে থাকতাম, আমি পরোয়ানিয়াতে থাকতাম, আমি ফাহিলে থাকতাম, আমি জাহারাতে থাকতাম, আমি বিভিন্ন এক্সট্রা। কারণ এই ব্যক্তি ছিল, তবে তার ইউরোপ যাওয়ার প্রক্রিয়াটা কুয়েত ছিল না, ছিল বাংলাদেশ। কিন্তু সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। সে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকে, সে ফেসবুক পেজে স্ট্যাটাস দেয়, গ্রুপে স্ট্যাটাস দেয়। আর এতে করে আমি অসহায়, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে কুয়েতে এসে বসে আছি। আমি ভাবছি এই লোক যদি কুয়েত থেকে পর্তুগালে গিয়ে ভালো থাকে, গ্রিসে গিয়ে ভালো থাকে, ইতালি গিয়ে ভালো থাকে, অন্যান্য দেশগুলোতে রোমানিয়াতে গিয়ে ভালো থাকে, তাহলে আমি কেন বসে আছি? আরও কিছু টাকা বিনিয়োগ করি, তাহলে আমিও তো তার মতো এমন সারাদিন বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবো, গ্রুপে স্ট্যাটাস দিতে পারবো। এই প্রলোভনে পড়ে শত শত বাংলাদেশির বছরের পর বছর টাকা যাচ্ছে। বিভিন্ন দূতাবাসে একবার উঠতে গিয়েই তাকে টাকা দিতে হচ্ছে। আর এর রেশিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু এই ব্যক্তিরা কিছু বলে না, প্রকাশ করে না। কারণ ট্রাভেলস এই ব্যক্তি বিশেষ সবসময় বলে দেয় তুমি যদি বলো তাহলে তোমার সুযোগ কমে যাবে, আরেকজন এই সুযোগ নিতে চাইবে। আর যে কারণে তিনি বিনিয়োগ করেছেন তার বিনিয়োগ নিরাপদ রাখার জন্য, গোপনে রাখার জন্য সে সাধারণ মানুষের কাছে প্রকাশ করছে না। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে এখন কুয়েত সরকারও কাজ করছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ইউরোপে অবৈধভাবে লোকজন পাঠানোর সহজতর করার প্রক্রিয়া নিয়ে জালিয়াতি করা একটি চক্রকে শনাক্ত করা হয়েছিল। এই চক্রর মূল হোতা এবং কুয়েতে থাকা বিভিন্ন এজেন্ট ব্যক্তি বিশেষকে যেটা শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে। এই ব্যক্তিদের সাথে মিশর, লেবানন সহ বিভিন্ন জাতীয়তার লোকজন ছিল যারা কাজ করত, যেটা 930 দিনার থেকে 1500 দিনার, দুঃখিত 950 দিনার হবে, 1500 দিনের মধ্যেই তাদের ইউরোপের যে প্রসেসিং ব্যবস্থা, ভিসা ব্যবস্থা সম্পূর্ণ করে দিত। আর এই ফাঁদে পড়েই সাধারণত মানুষ নিঃস্ব হচ্ছে। আশাবাদী যে আমাদের একজন বাংলাদেশীও আমি আর কখনোই খুঁজে পাবো না যিনি আমাদেরকে প্রশ্ন করবেন যে কুয়েত থেকে আমি ইতালি যাব, কুয়েত থেকে আমি রোমানিয়া যাব, কুয়েত থেকে আমি গ্রিসে যাব, কুয়েত থেকে আমি ফ্রান্সে যাব, কুয়েত থেকে আমি কানাডা যাব, কুয়েত থেকে আমি যুক্তরাজ্য যাব। মনে রাখবেন রেশিও কিন্তু 1%ও নেই। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আমরা শুধু তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে আরো গুরুত্বপূর্ণ অনেক তথ্য ইনফরমেশন জানতে পারবেন।